বন্ধুরা, বিনা ভাজে একদম স্পেশাল খাস্তার গজা আমি দেখাবো। আর সামনে আসছে মেলা, একদম জমে যাবে, দোকানের মতো হবে, একদম দোকানের মতন সেরা গজা। কিন্তু ভাঁজ দেওয়ার দরকারও পড়বে না, বিনা ঝামেলাতেই হয়ে যাবে, বিনা ভাজে। এটাই হচ্ছে আজকের স্পেশাল টিপস। বন্ধুরা, গজার মজা একদম শুরু হয়ে গিয়েছে। আস্তে আস্তে করে দেখুন কত সুন্দর হচ্ছে। হ্যাঁ, একদম দেখছেন, একদম কোড়া ভর্তি হয়ে গেল, তেল ছেড়ে উঠে পড়েছে দেখুন। আর একদম চারিদিকে এই যে খাস্তা হলে এরকম ফাটা ফাটা হবে। হ্যাঁ, তবে টাইম লাগবে, একটু ধীরে ধীরে জাল দিতে হবে, তবে খাস্তা হবে। তার মানে এখন গজা বাড়িতে বানানো অনেক সোজা, সবাই বানাতে পারবেন। বন্ধুরা, আপনারা ভেঙে দেখাচ্ছি আপনাকে, এই তো দেখুন রস একদম টয় টুমু দেখুন। ও তো সুন্দর গজা দেখুন খালি। বন্ধুরা, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। খাস্তা গজা সুন্দর একটা খেতে লাগছে বন্ধুরা, সত্যি অসাধারণ। আপনারা একবার এবার বাড়িতে বানান, দেখবেন সেরা গজা হবে কিন্তু এবারে বাড়িতেই। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। ধরো বন্ধুরা, আজকে চলে এসেছি একদম জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে হুলির স্পেশাল গজা, বা এটা মেলারও গজা বলতে পারেন। হ্যাঁ, দোকানের মতো পুরো বানাবো। আর কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। অনেকে গোজা দেখে, দোকানে দেখে অনেকে অবাক হয়ে যায় কিভাবে বানায়। সেটা কিন্তু একদম সহজ রেসিপি বন্ধুরা, আপনারা বানাতে পারবেন একদম বিনা ঝামেলায়। একদম এর মধ্যে থাকবে সামান্য একটা টিক্স, সেই টিক্সটা আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই, আর একদম জমে যাবে রসালো খাস্তা একদম গজা, হুলির গজা। বন্ধুরা চলে আসুন, শর্টকাটে একদম হবে, আর ঝকঝক হবে, আর খাওয়া একদম মন তৃপ্তি করে হবে। বাচ্চা বয়স্ক সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে, আর হুলি সবাই রং মাখামাখি করবে একদম। বন্ধুরা, উনুনটা জ্বেলে দিচ্ছি। যা যা নিভে গেল, নিভে গেল, হয়েছে হয়েছে, নিভে যাবে, নিভে যাবে, হতেও পারে বন্ধুরা, আজকের কোনো রকম ব্যাপার না। নিভে যা, নিভে যা, না না, কেননা বন্ধুরা আজকে আমাদের এখানটা না তাহলে ওনার ডাক জোর আছে। হ্যাঁ, একবারেতেই হয়েছে বন্ধুরা। আমাদের এখানটা আজকে এত সকাল থেকে বৃষ্টি আর আকাশ মেঘলা, একবারও রোদের দেখা পাওয়া যায় উনি দেখছে যে যেন নিভে যায়। না না, অংসা বলে দিচ্ছি, না না, হয়েছে হয়েছে। অংসা বলা যে সাহা বলো, যদি লিবে যায় সাহা একদম। হায় 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 হয়েছে। না না, তুই পরে নামিয়ে নিলে বলে নামিয়ে নিয়েছি বলে। হ্যাঁ হ্যাঁ, বাবা আজকে টান টান উত্তেজনা বন্ধুরা। ঠান্ডা লেগেছে, হাত তাতিয়ে নাও বন্ধুরা, ঠান্ডা একটু আছে আছে সত্যি বন্ধুরা। এবার দেখুন কি করি, শুধু এই যে আস্তে জাল দাও, আস্তে জাল দাও, আস্তে জাল দাও, আস্তে আস্তে। বন্ধুরা এই দেখুন, একদম স্পেশাল হুলির গজা, খাস্তার গজা বানানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন বাটার, এই বাটারটা আমি এই দেখুন নিয়ে নিচ্ছি। দেখুন এই নিলাম, এই নিলাম, আর এই নিলাম 3 চামচ। দেখতে পাচ্ছেন একদম ভরে ভরে বড় বড় একদম 3 চামচ নিয়েছি। গালালে অন্তত কমসে কম এটা অন্তত এইটা হাফ বাটির কাছে 25 গ্রামের মতো হবে। যাই হোক, এবার আমি এটাকে গালিয়ে নেবো। প্রথমে কড়াটা আমি নামিয়ে দিচ্ছি, আর বাটিটা এই দেখুন বাটার নেওয়া যে বাটিতে। বলতে শুরু করছে নাকি? না, সারাশিটা নাও না, সারাশি আছে না না না, এই তো ভালো। হ্যাঁ ঠিক, এই তো আরো ভালো। বাহ, ভালো কায়দা। যদি স্লিপ করে একদম পড়ে যাবে উনুনের মধ্যে,
অতএব অত রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, জলটা তাড়লে এও গুলে যাও হু করে। হ্যাঁ এবার জাল দাও হু করে, মাই মাই করে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দেখো, বন্ধুরা, বাড়িতে বানালে গজা হবে অনেক মজা। সোজা। কোনটা ঠিক বন্ধুরা? ঠিকই তো। আমি বলেছি মজা। বাড়িতে বানালে গজা হবে অনেক মজা, আর ভাই বলছে বাড়িতে বানালে গজা হবে অনেক সোজা। হ্যাঁ সোজাই তো। সোজা, একদম সোজা। এই তো বাহ বাহ বাহ, এই তো হয়েছে হয়েছে। অনেকক্ষণ পরে নিয়ে গিয়েছে মুখটা। তার মানে বন্ধুরা আজকে একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার আমাদের এখানটায়, হুম, বৃষ্টি হচ্ছে না, সেই জন্য জ্বালানগুলো একটু ভিজে আছে নাকি না? হুম। বাতি আলো। এইটা কিন্তু বর্ষাকাল না, কিন্তু দেখে মনে হচ্ছে না বর্ষাকাল, হুম। এমন অবস্থা আছে আমাদের এখানটায়। আর বন্ধুরা, যে গজাটা আজ বানাতে চলেছি, কি বলবো বন্ধুরা, আমি যেভাবে বানাবো, এখনো বানাইনি, কিন্তু যেভাবে বানাবো আপনারা যদি বানান সত্যি খুব সুন্দর হবে। দোকানে তো অনেকে দেখেন যে কিভাবে বানায়, আমি এ বানাচ্ছি দোকানের চেয়েও সেরা হবে। কেন বলছি? হ্যাঁ, বাড়িতে আপনারা যত্ন করে বানাবেন, ভালো তেলে আপনি বানাচ্ছেন। হ্যাঁ, আর এই যে আপনারা এর বাটার দেওয়া পরিবর্তে বাটার আমি দিচ্ছি, একদম হ্যাঁ। খাস্তা হবে। হ্যাঁ আর আপনারা এর পরিবর্তে ঘি দিতে পারেন এবং সাদা তেলও দিতে পারেন, কিন্তু দিলে কি হবে, ঘি বা বাটার দিলে খেতে ভালো লাগবে। আর আমাদের বলতে বলতে কথায় কথায় আড্ডায় গল্পে দেখুন বাটার একদম গলতে শুরু করেছে। হ্যাঁ, এ তো বলতে শুরু করো। বা কিন্তু ঠিক করেছো, হাতে ধরে না রাখি এইভাবে দিয়ে দিয়েছে, হ্যাঁ, খুব ভালো। বিনা ঝামেলায় করতে হবে না, কোথায় হাত থেকে টুক করে পড়ে যাবে বাটার। হুম। দেখছেন, অনেকে আবার ডালটা ব্যবহার করতে পারে, হুম। কিন্তু বাড়িতে খাবেন, বাটার ভালো। বাড়িতে খাবেন তো, হ্যাঁ, ওই বাটারটা জন্য ভালো। বলছি। দোকানে অনেক ক্ষেত্রে আমি দেখেছি ওই ডালটা ব্যবহার করে, কিন্তু বাড়িতে খাবেন আপনারা হয় বাটার নাই ঘি ব্যবহার করলে ভালো হয়। বন্ধুরা দেখুন, এবারে এটাকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন, এবার এটা একটু ঠান্ডা হতে দেবো। আর এই যে গরম জল, এই ঠান্ডা হচ্ছে, আর আমি এদিকে এই যে গরম জল দেব। এই দেখুন, জল দিয়ে দিয়েছি বন্ধুরা। জলটা বেশ গরম হবে একদম। আর এর মধ্যে আমি বলি বন্ধু, আপনি যদি 500 চিনি নেন, 500-300 গ্রাম মতন জল দেবেন আপনি। আমি এতে আমার 500 চিনি আছে, আমি এর মধ্যে 400 দেবো। আমি 100 রেখে দিই। আর এই ময়দাটা বন্ধুরা বলে দিচ্ছি, এটা আমার 500 আছে, 300 হয়ে যায় বন্ধুরা। 500 ময়দা দিলে 300 হয়ে যায়, কিন্তু আর 100 দিলে কি হয়, বানাতে সুবিধা হয়। আচ্ছা, আমি বানাতে পারি, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি এই একটু বেশি নিলাম 100, না তো আমি 300-তে হয়ে যাবে। ওইটা দিলে মানে সবাই বানাতে পারবে, সবাই সুবিধা হবে বানাতে সবার পারবে। আমি ক্ষেত্রে। সব বলে দিচ্ছি, এর মধ্যে বলে দিলে কি হবে, বন্ধুদের বানাতে সুবিধা হবে। আর এদিকে চিনিটা গুলতে থাকছে, আর এর মধ্যে আপনারা যদি ফ্লেভার একটু ভালো আনতে চান, এলাচ দিয়ে দেবেন। হ্যাঁ, এইটা কিন্তু এই ফ্লেভারটা আমার দারুণ লাগে, এলাচ। দিয়ে দেন এলাচ। বন্ধুরা, আপনাদের কাদের কাছে এই এলাচের ফ্লেভারটা না খুব পছন্দ, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমি জানি অনেকের পছন্দ, অনেকে অনেক জিনিসে কিন্তু এলাচ ইউজ করে খায়, সেই জন্য। আর পারলে যদি পারেন, এত সুন্দর টেস্ট আনবে বন্ধুরা, আহ, কি ওটা বলবো খুলে ফেলেছি। বন্ধুরা। হ্যাঁ, আমি বলেছি না হ্যাঁ, দোকানের চেয়ে সেরা হবে। দোকানদারটা কি দেবে আগে তুমি বলুন। এই যে কেশর অনেক টাকা দাম, হ্যাঁ, অন্তত অল্প কয়েকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আগের বছরে হোলির রং মাখাতে আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ, এই যে কেশর এবছর দিয়ে আসবে, দিলাম অনেক বন্ধুরা। আসবে। অনেকে এই যে অনেক গজা এত টেস্ট হবে বন্ধুরা, কি বলবো। আপনারা যদি বাড়িতে বানিয়ে ওহ। খান, সত্যি বুঝতে পারবেন। গজার বন্ধুরা অনেক মজা হয়। হ্যাঁ, শুধু গজা 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 করলে হবে না বন্ধুরা। গজায় হ্যাঁ। অনেক রকম টিক্স আছে, আমি তো বললাম। হ্যাঁ, সেই টিক্স গুলো ফলো করলে একদম। আর এ কেশর যে কোনো মুদিখানা দোকানে পাবেন। কেশর তো ভালো জিনিস এমনি। আর এমনি খাওয়া খুব উপকার। এই যে দেখছেন এর মধ্যে থাকে
কিন্তু আপনারা ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ একদম একদম, কেশরে কিন্তু কোয়ালিটি আছে, অনেক রকম মজা আছে বন্ধুরা। আমরা বিভিন্ন রকম জিনিস ব্যবহার করি তো আমরা আস্তে আস্তে বুঝতে পারি, সেই জন্য হ্যাঁ, ঘি বাটার কেশর সব জিনিসের কোয়ালিটি আছে, Quality। দেখলেও বুঝতে পারবেন না বন্ধুরা, যতক্ষণ না আপনি সব রকম ব্যবহার করবেন বোঝা খুব মুশকিল। এই যে আছে তো এ কালার দেওয়া অনেক ক্ষেত্রে থাকে, হ্যাঁ মানে এই কেশর দেবেন যেগুলো দিলেন রং হয়ে যাবে কিন্তু ওর রঙও চলে যাবে, কিন্তু খাঁটি কেশর দেখবেন ওর রং কিন্তু থাকবে, এর ওর যেমন রং তেমন যাবে না, থাকবে, হ্যাঁ অযথা আর রং হবে আস্তে colour আস্তে করে। change হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, তারপর ছোট কেশরের যে কোয়ালিটি সেটা আলাদা হয়, হ্যাঁ। এই বড় প্যাকেটের ছোট কেশরের ভালো হয় না। কোয়ালিটিটা আবার অন্য রকমের হয়। ছোটটা আমি ব্যবহার করে দিয়েছি, ভালো হয় না, মোটেই ভালো হয় না। হুম, সব মশলার চেয়ে এই মশলাটার দাম বেশি বন্ধুরা, হুম, হ্যাঁ, আর এর গুণাগুণও অনেক বেশি। যেমন যে গরম হয়েছে না আস্তে আস্তে করে, ধীরে ধীরে চিনি গুলতে থাকে, হ্যাঁ গুলছে, অনেকটা গুলেছে হ্যাঁ, কিন্তু। যত গুলবে তত এর পরিমাণ বাড়তে থাকবে। বন্ধুরা দেখুন, আমি এবার হাতে ফেলে দেখি, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। বাটা। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন এই যে 500 গ্রাম একদম ময়দা নিয়ে নিচ্ছি, দেখুন মাপা ময়দা চালা ময়দা একদম মাপা। বন্ধুরা এই দেখুন, এবার এটা হচ্ছে খাবার সোডা বলা হয়। এই দেখুন এটা দিয়ে দিয়েছি, আর এটা কেউ বেশি দিতে যাবেন না, অল্প দেবেন। হ্যাঁ, এটা হাফ চামচ দিয়েছি, 500 হাফ চামচ সোডা, হ্যাঁ খাবার সোডা। হ্যাঁ। এবার দেখুন এটাকে মিক্স করে নেবো হাত দিয়ে। একদম সামান্য দেওয়া হয়েছে বন্ধু, একদমই সামান্য, দেখলেন। দেখুন। আর এটা অবশ্যই দিতে হবে, যেহেতু আপনি গজা বানাবেন তো দিতে হবে, কিন্তু এটা মিক্স করলে হবে না। আর এটা যখন দোকান থেকে নেবেন ভালো একটু ব্র্যান্ডেড দেখে নেবেন। মানে যদি আপনাকে লুচও কেনেন না, মানে এমনি যে এমনি দিয়ে দিল সেটা না, 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 কোনো না। কৌটো হ্যাঁ, বা হ্যাঁ কৌটোর মধ্যে থেকে দিচ্ছে সেটা দেখে নেবেন আর কি। বা কেউ চাইলে কৌটো কিনতে পারে। দোকানদারকে বলবেন যে ভালো কোয়ালিটির আছে। হ্যাঁ হ্যাঁ, এইদিকে কি সুন্দর বন্ধুরা ওইদিকে চিনি গুলছে। চিনি গুলছে, আর আস্তে আস্তে না হুম, দেখুন এর কালারটা কিন্তু অন্য রকমের লাগছে, দেখুন হালকা 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 হালকা, দারুণ কিন্তু কালার কিন্তু খুলছে আস্তে আস্তে করে। ভালো করে একদম মিক্স করে নিতে হবে। দেখছেন ভালো করে একদম মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আপনারা যদি চান হ্যাঁ যদি চান তো দেবেন, না চালে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি অল্প দুটো ফ্লেভার একটু খুব সুন্দর হবে বলে কালো জিরা দিয়ে দিচ্ছি। এও অনেক সুন্দর জিনিস কালো জিরা। যদি আপনারা চান দেবেন, না চাইলে না দিতে পারেন, এর জন্য কোনো অসুবিধা নেই। এটা আপনারা না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার যে বাটারটা আমি দেখছেন গুলিয়ে নিতে কতটা হয়ে গেছে। অনেকে বলবে ঘি দিচ্ছি বন্ধুরা, অনেকে বলবে, হ্যাঁ কিন্তু না, এটা ঘি না, এটা বাটার। এটা বাটার। কালারটা দেখুন বন্ধুরা কেমন। আমি তো আপনাদের বলতে পারতাম ঘির ঘি মতো দিয়েছি, হ্যাঁ। না। হ্যাঁ আমরা বন্ধুরা যেটা বানাই একদম অরিজিনাল বানাই, তাই জন্য আমাদের মতো করে যদি কোনো বন্ধুরা বানায় একদম আমাদের মতোই হবে, একদম আমার এইরকম মতো হবে। এরকম হবে। হ্যাঁ, আমি তো বলছি এর পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন, কিন্তু বাটার দিলে খাস্তাটা বেশি হবে। মানে বাটার দিলে বেটার হবে একদম হ্যাঁ, সব থেকে। খাস্তাটা ভালো হয়। এটা খাস্তার গজা হচ্ছে তো ওই জন্য আর কি। আর একটা যে ঢিলে গজা হয় সে আপনারা যা কিছু দিতে পারেন। আর ওইদিকে বন্ধুরা দেখুন মা ডাকছে, ফলে এইদিকে বন্ধুরা দেখুন কি সুন্দর টুকটুক টুকটুক করে ফুটছে। আমার চিনি কিন্তু গুলে গিয়েছে মনে হয় ভালো করে। ভুলে গেছে, আর আর কিছু জাল আছে দিতে হবে না, হয়তো, নাকি ওই না? যেটুকুনি জ্বলছে ওইটুকুনি হলেই হয়ে যাবে। কারণ এখন বাকি আছে কাজে, অনেক বাকি। আমি এটাকে ভালো করে মাখাবো। তার মানে এখন গজা বানানো অনেক সোজা, সোজা, বাবু যেমনটা সোজা। বলছিল। আমি তো দু হাতে মাখাবো। হ্যাঁ ময়রারা দেখবেন এই দু হাতে মাখায়, হ্যাঁ
হ্যাঁ, দু হাতে মাখালে কি হবে, জিনিসটা ভালো হয়। এরকম দোলে দোলে মাখাতে হবে। কি হবে, প্রত্যেক পাটে পাটে ময়দাগুলো মিক্স হয়ে যাবে। ওই যে বাটারটা দিয়েছি না বন্ধুরা, মিক্স হয়ে যাবে। আর আমরা একটু বেশি করে বানাচ্ছি। বন্ধুরা কোথায় যাবেন এখন গজা কিনতে? অনেক বন্ধুদের দেবো। হ্যাঁ, এখন বাড়িতেই বানাতে পারবেন সহজ কায়দায় সেরা গজা, সেরা। এই দেখুন, এইভাবে ডেলা করবেন। এইভাবে ডেলা করলে কি হবে, একদম ডেলা হয়ে যাবে, তাহলে ভালো মিক্স হয়েছে। আর এইরকম চাপলে একদম ছাতুর মতন হয়ে যাবে। এবার এর মধ্যে আমি নর্মাল জল দেবো বন্ধুরা। গরম জল না? গরম জল নয়। আচ্ছা আচ্ছা, গরম জল দিলে অসুবিধা আছে। আচ্ছা। দেখুন বন্ধুরা, এবার জল দিচ্ছি। আর এই গজা না অনেকে খেতে ভালোবাসে। আর কোন কোন বন্ধু গজা খেতে ভালোবাসেন, হ্যাঁ, আপনারা কমেন্ট করতে পারেন। অবশ্যই অবশ্যই বন্ধু, হ্যাঁ। কমেন্ট করে লিখে যান কমেন্টে কারা কারা গজা খেতে খুব পছন্দ করে, হ্যাঁ। মানে গজা খেতে কারা মজা পান। হ্যাঁ, অনেক সময় মেলায় গেলে গজা কিনে খায়, সে আগে সামনে বাড়িতে আসছে নিয়ে যায়। মেলা, হ্যাঁ, হ্যাঁ। আমরা আগের বছরেও তো গজা কিনে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আর বন্ধুরা, হ্যাঁ, এটা কিন্তু ঠিক, আমাদের গ্রাম অঞ্চলের কথা বলছি, আমরা এটা দেখেছি, আমি অন্য জায়গার কথা বলছি না। কি মেলা হলে যদি ওই গজা দোকান, শুধু গজা বলবো না, জিলিপি দোকান, গজা দোকান যদি না বসে, মানে গজা দোকানই বলবো, যদি গজা বানানো হচ্ছে বলবো গজা দোকান, গজা দোকান যদি না বসে, জানবেন সেটা মেলা ঠিক মানে জমেনি। আচ্ছা বন্ধুদের ঠিক কি ঠিক না? জিজ্ঞেস করতে, ভালো মেলা বসলে কিন্তু সেখানে গজা কি দোকান আছে? বসেই বসে। সামনে কি মেলা আছে বন্ধুদেরকে বলতে, কি মেলা আছে সামনে? কমেন্টের মধ্যে জানাতে। আচ্ছা বন্ধুরা, কমেন্ট করে লিখে জানাবেন। আর মা জিজ্ঞেস করছে কিন্তু এইটা, যে সামনে আসছে কি মেলা রয়েছে। ভালো প্রশ্ন, কি মেলা রয়েছে বা কোথায় কোথায় হয়ও। কোথায় কোথায়, মোটামুটি আমাদের সব জায়গায় হয়, আশেপাশে নিশ্চয়ই হয়। সামনে আসছে জমজমাট মেলা। হ্যাঁ, দেখছেন কিভাবে শুধু মাখাচ্ছি। আর মেলা মানেই তো গজা হবে না, হতে পারে না। হ্যাঁ, এই যে পাবড়ি পাবড়ির মতো হয়ে যাচ্ছে, তার মানে এ একদম খাস্তা হবে। দেখছেন, আর এটা গজার বাটার দিলে এইরকমই হয়। আর আমি দেখেছি। গজার কথা বলতে না মনে পড়লো মা, গজা না মেলাতে যখন দোকান দেয় কি সুন্দর বন্ধুরা সাজিয়ে। সাজিয়ে সাজিয়ে গোল করে এইভাবে একদম হ্যাঁ, দেখতে চূড়া ভালো মতো করে লাগে। রেখে দেয় না, হ্যাঁ, দেখলেই ভালো লাগে যে হ্যাঁ মেলা বসেছে বলে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বন্ধুরা ভালো করে একদম মাখাতে হবে। দেখছেন এর মধ্যে জালি হয়ে যাচ্ছে, দেখছেন, এই দেখুন, দেখছেন এইভাবে মাখালে এই রকমই হবে। তার মানে গজাটা এবারে অনেক সুন্দর হবে আজকে, এটা বোঝা হচ্ছে- যাচ্ছে এখন। এটা হচ্ছে এই বাটার দেওয়া হয়েছে, হুম। যার জন্য এই রকম। আপনারা যদি তেল দিয়ে করেন অতটা এরকম হবে না। হ্যাঁ, ঘি দিয়ে করলে এতটাও হবে না, বাটার দিয়ে করলে সবথেকে একমাত্র ভালো এরকম হয়। হয়। হ্যাঁ, ঘি দিয়ে করলে এর টেস্ট হবে। বাটার দিয়ে করলেও টেস্ট হবে, কিন্তু এটা সব থেকে ভালো হয়। এতে সবচেয়ে ভালো। আমরা বন্ধুরা সব রকম অনেকবার বানিয়ে 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 দেখেছি কোনটায় কি রেজাল্ট হয় না, সেই জন্য আমরা বন্ধুরা বলতে পারি। আপনারা ডালডা দিয়েও করতে পারেন। কি আছে, বাটার এখন মুদিখানা দোকানে সবসময় পাওয়া যায়, এমনি এরকম ছোট ছোট পাতা পাতা মতো বাক্স হ্যাঁ, ও মতো 7 পাওয়া টাকা যায়। করে দাম নেয়। হ্যাঁ, ছোট ছোট পাওয়া যায়, কোনো অসুবিধা নেই, আপনারা যেমন খাবেন তেমন বানাবেন। তবে বাটারটা কিন্তু গালিয়ে নিতে হবে। হুম হুম। গালি না নিলে অসুবিধা হ্যাঁ আছে। হ্যাঁ, অন্যরকম মুশকিল হয়ে যাবে না ওপরে নিলে। সব একদম গুলে যাবে। সে গজা দেওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ, গজা অনেক একদম মজা শুরু মিলিয়ে হয়ে যাবে। আমি বলে দিচ্ছি, সবকিছু বলে দিচ্ছি, হ্যাঁ। আমরাও রিসার্চ করা। হ্যাঁ, আমরা বন্ধুরা সেই জন্য, হ্যাঁ সত্যি আমরা কিন্তু রিসার্চ করে দেখেছি কোনটাতে কি হয়, এদিকে গেলে কি ওদিকে গেলে কি। হয়তো মনে হচ্ছে আমরা এটা করছি কেন, হয়তো ঠান্ডা জল ইউজ করছি কেন, গরম জল করছি না, তার পিছনে কিন্তু কারণ আছে। আমরা ঘি দিলে কিন্তু ওরম হবে না, বাটার দিলে ওই রকম বাটার হয়ে দিলে যাবে, ওরম হবে, গন্ডগোল হয়ে আর যাবে। ডালডা দিলে ওরম হবে। হ্যাঁ। ডালডাও একটু গালিয়ে দেবে। হ্যাঁ, সব আমি বলে দিই, কারণ বন্ধুরা হ্যারাসমেন্ট হবে। আমি না এটা না না, চাই না। সেই জন্য বন্ধুরা আমরা কি বললাম কি, আমরা যেরকম ভাবে একদম করছি ঠিক ওই ভাবে ওই টিক্স ফলো করবেন। এসব একদম সবাই অন্যভাবে বলবে করতে না, যাবেন না। এসব সবাই বলবে না। না। সে জানে কেউই আমি বলবে রেসিপি না। বানাচ্ছি, বানিয়ে আমি চলে যাও। হ্যাঁ, কিন্তু না, যেমন আমি রসগোল্লা যখন বানাই সব বলে দিই, সব বলে দিই আমরা। সব বলে দিই, না তো বন্ধুরা রসগোল্লা করবে, রসগোল্লা গুলে যাবে। সামান্য যদি একটু
একটু এদিক ওদিক হয়ে যায় না বন্ধুরা, কিন্তু একদম সোজা, পুরো অন্য হয়ে যাবে, একদম সোজা। হ্যাঁ। কিন্তু একটু মিসের জন্য জানবে সব না শেষ হয়তো হয়ে যাবে, হবে না কিছু, ভালোই হবে না। তাই হ্যাঁ, ভাবি যেমনটা বলিলে বাটার, এটা কিন্তু একদম খুব মানে গোপন টিক্স, কেউ বলবে না। কেউ বলবে না। হ্যাঁ, আমরা এমনি যেরকম বানিয়েছি, অনেক বন্ধু বাটার দিয়ে দেবে, দিলে কিন্তু ও গজা আর গজা থাকবে না, গুলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই যে আমার মাখানো হয়ে গেছে, এটাকে আধা ঘন্টা রেস্ট রাখবো। হ্যাঁ, থাকবে রেস্ট। মিনিমাম আধা ঘন্টা রেস্ট রাখতে হবে, মিনিমাম। এর বেশি রাখলে কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু আধা ঘন্টা রেস্ট রাখতে হবে। এই দেখছেন, এটাকে আমি আধা ঘন্টা রেস্ট রাখবো, একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন টাইম হয়ে গেছে, এবার খুলবো। দেখুন, আবার এটাকে মাখতে হবে বন্ধুরা। এই দেখুন, চলছে অনেকই সুন্দর একটা রেসিপি, গজা। দেখছেন এই যে ভাঁজ হয়ে আছে, এই যে। এবার এটাকে আমি পিস পিস করতে হবে বন্ধুরা। দেখুন, অনেক সুন্দর হবে কিন্তু এই গজাটা, সুন্দর হওয়ার জন্য তো করা হচ্ছে বাবু। আর এই যে মাখানো কি সুন্দর একটা সুগন্ধ আসছে, ভালো লাগছে। বাটার দেওয়া আছে হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ। ওহ, বাড়িতে এসব জিনিস বন্ধুরা যখন দেখবেন আপনারা বানাবেন, সবাই দেখবেন খুব খুশি হয়ে যাবেন নিশ্চয়ই। দেখছেন না, এই গোজার অনেক পদ্ধতি আছে। এরকম ভাঁজ ভাঁজ করে করা যায়, আবার এই রকম করে যায়। এটা যেহেতু খাস্তার গোজা হবে তো, ওই জন্য আমি এটাকে পাট দিচ্ছি না, এ মাখানোর কায়দায় এই হয়ে যাবে। এর আগেও আমার গোজা দেয়া আছে বন্ধুরা, সেটা অন্য গোজা। হ্যাঁ, প্রত্যেকটা রেসিপির বানানোর বিভিন্ন রকম কায়দা থাকে, এমনকি বিভিন্ন রকম টেস্ট আনা যায়, বিভিন্ন রকমের মানে দেখতে হবে সেরকমও তৈরি করা যায়। দেখুন না, আমি হ্যাঁ, চেপে এটাই- চেপে 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 কোথায় গেল এটা, দেখছেন? সুন্দর 500 ময়দার গজা বানাচ্ছি আমরা। এবার এই দেখুন, এবার আমি একটা ছুরি নেব, এই যে ছুরি নিয়ে আমি এই সাইড থেকে কেটে একদম আউট করে দিচ্ছি, এইদিকেও আউট করে দেবো। দেখুন, আউট করে দিয়েছি। আর এবার আমি এটাকে এই যে পিস পিস করে নেব, যেহেতু পিস করতে হবে তো বন্ধুরা। এবার এই সাইডে সামান্য করে ছিটে দিতে হবে, কাট পিস ওইগুলো। সামান্য করে ছিটে দেওয়ার দরকার আছে, হ্যাঁ, তাহলে অনেক সুন্দর হবে, আরো সুন্দর হবে, রস একদম পাটে পাটে যাবে। ওই সাইডটাও হবে। আর গজা সত্যি এমন জিনিস, মানে মিষ্টি তো অনেক রকমের আছে, কিন্তু গজা খেতে আবার অনেকে খুব ভালোবাসে, আমি দেখেছি। দেখুন এই যে কেটে দিয়েছি, হুম। এবার এটাকে আমি পিস করে নেবো। এই যে পিসটা যে যার নিজস্ব ব্যাপার, হ্যাঁ, ছোট বড় যেরকম খুশি পিস করতে পারেন। পিস করেছি বন্ধুরা, দেখুন কি সুন্দর সুন্দর, দেখুন সব ফাটা 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 ফাটা, কি সুন্দর
মানে একটা দেখতে কেমন সুন্দর হয়েছে দেখুন। গজা কিন্তু এই রকম হলে তবেই কিন্তু হবে সেরা গজা, তবে হবে ভালো খাস্তার লাগবে গজা। একদম একদম এটা হচ্ছে এই রকম হতে হবে। এটা হচ্ছে খাস্তার গজা হচ্ছে। এ আবার ভাজলে আরো বড় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে ময়দা আমরা যে ভাগে বা যেভাবে মাখিয়েছি সেটা কিন্তু অনেকই গুরুত্বপূর্ণ বিষয় ছিল আজকে। হ্যাঁ, আর এইটা হ্যাঁ, এও হয়ে যাবে। বাহ, তার মানে এটা বাদ যাবে না। না, এখানে কোনো বাদ নেই। বাহ বাহ, এ বাদ কি, এই দেখছেন কাটার পরে এই দেখছেন মাঝে মাঝে জালি 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 কি জালি সুন্দর হয়েছে দেখুন, সত্যি পাট দেখুন, দেওয়ার দেখুন। দরকার নেই, পাট দেওয়ার দরকার অরিজিনাল নেই। জিনিস দেখুন বন্ধু। বন্ধুরা আবার তেল দেখছেন সূর্যমুখী তেলে করছি, আপনারা যে কোনো সাদা তেলে করতে পারেন। হ্যাঁ, তবে সূর্যমুখী না তো বাদাম তেলে খুব ভালো হয়। আর অনেক বন্ধুরা বলে আপনারা কেটে আপনারা দেন, আপনাদের কি কোনো সিসি ফিসি নেই? আমাদের সিসি আছে বন্ধুরা, কোনো অসুবিধা নেই। আমাদের বন্ধুরা বেশি মানে ইয়ে হয় না, রাখতে হয় না বেশি দিন। আমরা এক তেলে বারবার হ্যাঁ রেসিপি করি না বন্ধুরা। হ্যাঁ, খুব ইনকেস অসুবিধার মধ্যে পড়ে গেলে হয়তো হয়তো কয়েকবার। দোকানে হয়তো নেই, হয়তো হ্যাঁ তখন আমাদের করতে হয়তো বাধ্য হয়ে যায়। হুম। হ্যাঁ, এই তেলগুলো আমরা ঘরে আবার অন্য রেসিপি করে খেয়ে নিই। আমাদের বাড়িতেও বন্ধু রান্না বান্না হয় তো। বন্ধুরা এই তেল দিয়েছি দেখুন, আর আজকে খড়ের জালে হচ্ছে। হ্যাঁ, আর এই তেলে খুব মানে কি বন্ধুরা, যে হুক ও তেল মানে জ্বলে যাবে তখন দেওয়ার কোনো দরকার নেই। তেল এরকম এই যে আঙুল দিয়ে রেখেছি, দেখুন দেখুন তেলের মধ্যে আঙুল দিয়ে রেখেছি দেখছেন। এ আর একটু তাজলে তারপরে এটা দেবো। মানে খুব একেবারে প্রচন্ড না, গরম এর ফুটবে, সিস্টেম এরকম আছে, হবে না। গজা করার অনেক সিস্টেম আছে বন্ধুরা। বাহ, বাহ। আমি সব বলে দিচ্ছি বন্ধুরা, হ্যাঁ। একদম কি বলবো বন্ধু, আমি যতটুকু জানি হুম। আমি ততটুকু আপনাদের আমি বলে দেবো, হ্যাঁ, যাতে বন্ধুরা যেন করে খেতে পারে। হুম। না তো আমার মতন আমি করে চলে গেলাম হ্যাঁ। আর বন্ধুরা করতে গিয়ে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অনেক বন্ধু বলে আমার রসগোল্লা হয় না বন্ধু। হুম। হ্যাঁ, আমি বলি হবে না কেন? হ্যাঁ, প্রথম একদম থেকে আমরা যা last করেছি পর্যন্ত ওইভাবে দেখো, করতে হয়ে হবে। যাবে। আমরা সব বলে বলে দিই বলে বন্ধুরা। আমার রসগোল্লা দিতে গুলে গেছে সব। বলে যে এখন গুলি করেছিলাম সে আর নি, সে হয়ে গেছে পোকার পার। হ্যাঁ, হ্যাঁ। আমি বলি তুমি আমার ঠিকঠাক করতে দেখবে, হবে, ঠিকঠাক, হ্যাঁ। অসুবিধা নেই। নিশ্চয় হবে, কেন হবে না। হ্যাঁ, ওর মতন সোজা রেসিপি আর নেই বন্ধুরা। তেলটা একদম হালকা থেতেছে, কারণ এবার আর আঙুল দিয়ে দেখছি না, কারণ যদি বেশি থেতে যায় আমার হাত পুড়ে যাবে। হ্যাঁ, ওই জন্য অনেক রকম টিক্স আছে। আগে এরকম হাত দিলাম আর তারপর হাত দিইনি কেন, অসুবিধা আছে। হ্যাঁ, এইসব আমার রিসার্চ করতে করতে আমার এইসব নখ ফোঁক দেখেছে। হ্যাঁ, হ্যাঁ। এইসব এই নখগুলো পুরু একদম এই রকম হয়ে গিয়েছিল, আবার পুরু। ঠিক হয়ে আসছে, হ্যাঁ, অনেক দেখুন বন্ধু বলে আপনার হয়েছে কি কোনো নাকি? কি হয়েছে, দেখছেন হ্যাঁ। ধীরে ধীরে এটাও ধীরে ধীরে আমার সেরে যাচ্ছে দেখছেন। আমি এইভাবে টেস্ট করেছিলাম, রিসার্চ করেছিলাম অনেক জিনিসের। দেখুন বন্ধুরা, এবার এই যে নিয়ে নিচ্ছি একদম গজা, দেখছেন। সাইজটা কিন্তু বেশ ভালোই সাইজ, দেখছেন? আর বড় বড় কথা। আর এই যে দেখছেন সব ফুট ফুট আছে, কিন্তু আমি ভাঁজ দিয়ে নিয়েছি, তবুও এত সুন্দর হয়েছে। এটা হচ্ছে এবার দিয়ে দিলাম, আর এটা এই দেখুন বন্ধুরা, সুইচ টুকটুক করে শুরু হয়েছে দেখুন। একদম টুপ 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 করে শুরু হয়ে যাবে। দেখো বন্ধুরা, এইবারে কোনো মেলার সময় আপনারা চাইলে না, মেলার সময় কেন অন্য যে কোনো দিনে মিষ্টি মুখ কারোকে যদি করাতে চান বা নিজে করতে চান, তাহলে কিন্তু বাড়িতেই সহজ কায়দায় গজা বানিয়ে মজা কিন্তু নিতেই পারেন। অসুবিধা নেই। হ্যাঁ, বাহ বাহ বাহ, সব দেওয়া হয়ে গেল একসঙ্গে। তো ধীরে ধীরে হবে একদম। আর এই রকম ডুবো তেলে হবে বন্ধুরা, হ্যাঁ, আমি জিজ্ঞেস করতে হ্যাঁ। যাচ্ছিলাম, সেই জন্য তাই দেখছি। হ্যাঁ, একদম ডুবে থাকবে, দেখছেন সব ডুবে আছে কিন্তু, দেখছেন। আর আস্তে আস্তে হচ্ছে। হ্যাঁ, পরের মজাটা বুঝতে পারবেন কি অবস্থা হয় শুধু। এটা হচ্ছে যে উন্নে জাল দেবে, আমার চেয়ে যে উন্নে জাল দেবে তার দায়িত্ব বেশি। হ্যাঁ 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 কারণ গ্যাসে করলে কোনো অসুবিধা নেই, হ্যাঁ হ্যাঁ, কমিয়ে রেখে একটা লিমিট থাকে। চারিদিকে ঘুরে আসতে পারে।
কিন্তু এ কিন্তু ঘুরে আসার কম্য নেয়, Control করতে উনুন হবে। হয়ে যাবে আমাদের। আর আজকে বন্ধুরা স্যাঁতস্যাঁতে ওয়েদার না, এই বৃষ্টি চলছে, এখনো বৃষ্টি হচ্ছে না, থেমে গেল, থেমে গেল, একদম আস্তে মেঘলা আস্তে করে হচ্ছে আছে। মনে হয়, এখনো খুব মেঘলা রয়েছে। তো আজ সারাদিন এই অবস্থা হুম, আমাদের এখানটায়, আর চলছে চলছে আমাদের আমাদের এই ব্যবস্থা। হ্যাঁ ব্যবস্থা, গজার মজা। হুম। বন্ধুরা গজার মজা কিন্তু শুরু হয়ে গিয়েছে, দেখুন আস্তে 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 কালার হচ্ছে দেখুন। আর ধীরে ধীরে ভেসে উঠছে দেখুন, হ্যাঁ আর ফুলছে নাকি, তেল ছেড়ে একটু করে? উঠে যাচ্ছে। ফুলছে কি একটু একটু করে? হ্যাঁ, এ তেল ছেড়ে সব উঠে যাবে। বাহ, আমি কিন্তু এইটাই চাই, আমার এইটা দেখলে খুব মজা লাগে বন্ধুরা। গজা যদি একদম গা যদি প্লেন হয়, আমার কিন্তু একদম গজার মজা লাগে না। এ তেল ছেড়ে উঠে যাবে, এই যে হ্যাঁ। এই যে হুম। গজা। গজা এরকম ফাটা ফাটা ফেটে 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 দাগ দাগ থাকলে আমার কিন্তু সেই গজার বেশি ভালো লাগে আমার। বন্ধুরা নিশ্চয়ই তাই, এইটা হচ্ছে আসল গজা। আর সাইজগুলো কিন্তু বেশ ভালো হয়েছে গজার, গজা এ বেড়ে যাবে আরো। কি সুন্দর কালার দেখছেন? হচ্ছে বাড়ি। দেখছেন, দেখুন দারুণ দারুণ। এই দেখুন। টুকটুক করে হচ্ছে একদম সব, একদম ধীরে ধীরে করতে হবে এইভাবে। এ শান্তিপূর্ণ জিনিস না একদম। হ্যাঁ হ্যাঁ, হুটাবাটা করলে হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, মানে জোরে যে করলাম না, একটু হয়ে না, যাবে না, তা না, না। না, 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 না। হুম, তাতে খাস্তা হবে না, সে উপরটা হুম। হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। হ্যাঁ কেন এই তো মোটা সোটা রয়েছে না। দেখছেন সব ফুলে উঠেছে, দেখছেন না, আর বন্ধুরা তেল ছেড়ে সব উঠে যাবে। দেখুন আপনাদের সামনেই দেখুন না কিরকম কালার আসছে। এ একদম পুরো একদম যেরকম দোকানের গজা হয়, মেলার গজায় ঠিক সেই রকম হবেই হবে। সাধারণ জিনিস দিয়ে বন্ধুরা দেখুন কি এমন লাগলো, সবই মানে হাতের কাছে পেয়ে যাবেন এখন। কিচ্ছু লাগবে না। আর এই গজা বানাতে এখন মানে হাটেও যেতে হবে না, সব মুদিখানা দোকানের না, জিনিস না, দিয়ে না। বানাতে পারবে। হুলি এই সামনে হুলি আসছে হ্যাঁ। না, বাড়িতে আপনারা বানিয়ে রেখে দেবেন, হুম। আর সেই দিনই যে বানাতে হবে তার কোনো মানে নেই। রাইট, এ তো গজা রেখেও আপনারা খাওয়া যাবে। বাড়িতে বানিয়ে এখন এক সপ্তাহ রেখে দিন না, কোনো হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রং মাখুন আর গজা খান। হ্যাঁ, হ্যাঁ রং মাখাতে গেলে হয়তো অনেকে রাগারাগি করে, যেই রাগারাগি করবে তখন মিষ্টি মিষ্টি আপনি মুখ একটা করা এই যাবে। গজা হাতে নিলেন, দেখবেন আপনি থেকেই মন একদম খুশি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন কত সুন্দর হচ্ছে, দেখছেন এ একদম পুরো একদম ফেটে যাবে একদম। এটাই তো আমি চাই, ওই গজাটা কিন্তু আমার খুব ভালো লাগে। এই দেখুন ফাটতে শুরু করেছে, তার মানে কি একদম এর মধ্যে রস একদম চলে যাবে একদম। বন্ধুরা দেখুন আস্তে আস্তে কত সুন্দর হয়ে গেল, আর কত বড় বড় হলো, আর কি দারুণ সুন্দর একটা সুগন্ধ আসছে না ভাবি এবারে। কোড়ায় দেখুন বন্ধুরা একদম ভর্তি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, যখন দি কিরকম তেলে হলো ডুবে দেখুন। গেছিল, হ্যাঁ। যখন দি আপনার নিশ্চয়ই দেখেছেন তেলে ডুবে গেছিল, আর এখন দেখছেন তেল ছেড়ে একদম উঠে পড়েছে একদম উফ, সুপার কি সুপার। সুন্দর গজা বন্ধুরা, এই রকম গজা হওয়ার দরকার। একদম। দেখছেন? এবার দেখুন। থেকে আপনার বাড়িতে গজা বানাতে দেখুন পারবেন শুধু। সেরা গজা। বন্ধুরা দেখুন গজাগুলো শুধু কিভাবে হয়েছে, শুধু দেখুন, দেখুন, দেখছেন। হ্যাঁ একদম খাঁটি গজা, আসল গজা দেখুন বন্ধুরা। আর এবার এই গজাগুলো হ্যাঁ। আমি এই যে সোজা থালায় তুলছি। তুলে একদম। নিচ্ছি, দেখুন দেখুন, একদম গরম গরম তুলে নিচ্ছি দেখুন। একদম আমি তো বলছি খাস্তার গজা, খাস্তার গজা হলে এই রকমই হওয়া চাই। দেখছেন আমি যেভাবে করছি এইভাবে যদি করেন, আমি তো বলছি যেসব দোকানদাররাও দেখছেন হ্যাঁ। এটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে কমেন্ট করে বলতে পারে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ, আমার অনেক অনেক দোকানদার দোকানদাররা দেখে। যারা যারা নতুন দোকানদার আমার দেখে দেখে অনেক দোকানে বানায়। তারপরে নতুন কেন, পুরনো দোকানদার, দেশের আমাদের দোকানদার, বিদেশের দোকানদারও তারা বলে যে দাদা তোমার মতো এই টিক্স ফলো করে আমরা বানিয়েছি, এইভাবে বানিয়েছি, আরও কিন্তু সবাই ভালো বলছে, খুব আরও সুন্দর বন্ধুরা হচ্ছে। দেখুন যে চিনি রসটা করেছিলাম, হ্যাঁ গজার রস বলা হয় এটা। হ্যাঁ, সেটা আবার ফুটিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু খুব গাঢ় হবে না আর চিটচিটেও হবে না। হ্যাঁ, মোটামুটি একটু রসটা একটু সামান্য একটু এই যে হাতের মধ্যে সামান্য একটু লাগছে, মোটা মোটা মতো লাগছে। হ্যাঁ এবার বন্ধ করে দিচ্ছি বন্ধুরা দেখুন। আর এদিকে কিন্তু গজা কিন্তু ঠান্ডা হচ্ছে, হ্যাঁ এরকম ঠান্ডা করতে হবে বন্ধুরা। বন্ধুরা গজাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, এবার এই যে রস হালকা রস ফুটছে, এবার ওর মধ্যে আমি দেখুন এই দিয়ে দিচ্ছি দেখুন, এই, দেখছেন
ভাসছে দেখছেন। ও গজার টেক্সচারটা দারুণ এসছে না একদম। হ্যাঁ, এবার কি করতে হবে, এই রকম করে এর উপরে দিতে হবে। আর রসটাও কিন্তু অনেক সুন্দর। দেখো দেখো ডাবু তো করে তুলে দেখো, এই দেখুন বন্ধুরা কালারটা দেখুন, রসটা দেখুন, দারুণ রস। আর যেটা আমাদের দেয়া আছে দেখাচ্ছে কেশর, কালার একই হয়ে আছে দেখছেন। অযথা কিন্তু রসটা কালার দেখুন কেমন হয়েছে দেখুন। আর এইটা কিন্তু বন্ধুরা এমনি যে রস হয় না গজা, তার থেকে অনেক সেরা রস হয়েছে এটা, হয়নি? এর একটা সুন্দর একটা সুগন্ধ সেটা কিন্তু আসবে, খুব টেস্টফুল হবে বন্ধুরা। এটাকে আমি মিনিট 2 এইভাবে দিয়ে দেবো। দিয়ে পর এইরকম আমি তুলে নেবো আর কি। আর বন্ধুরা এই রস না একদম গজার ভিতর পর্যন্ত চলে যাবে। একদম একদম একদম, কিন্তু গজাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে আগে, হ্যাঁ হ্যাঁ, না তো অসুবিধা আছে, না তো কিন্তু গুলে যাবে। আমরা যেভাবে করছি বন্ধুরা একদম এইভাবে করবেন, দেখবেন একদম এই রকমের সুন্দর গজা হবে বাড়িতে সব। দোকানে সব এইভাবে করে গজাগুলো, একটা দেখবে বড় বারকোষের মধ্যে দিয়ে রসটা এইরকম উপর থেকে দিতে থাকে, এরকম এইভাবে দিতে থাকে। বন্ধুরা দেখুন এবার আমি তুলে নিচ্ছি। ওহ একদম লাজবাব গজা বন্ধুরা হয়ে গেল রেডি। সুন্দর সুন্দর গজা একদম। বন্ধুরা দেখুন একদম গজা কিরকম হয়েছে শুধু দেখুন। বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যে কেমন হয়েছে গজা আমাদের। প্রত্যেকটা দেখুন একদম, হ্যাঁ একদম। বন্ধুরা বাড়িতেই আজকে আমরা নিচ্ছি গজার মজা। বিগ বিগ সাইজের গজা বানানো হয়েছে আজকে দেখুন। ওহ কি সুন্দর, একদম চকচক করছে, রস একদম টইটুম্বুর গজা। মা শুরু করো খেতে, আমি দেখাই আপনাকে। দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। ভেঙে দেখাচ্ছি আপনাকে, দেখুন এই তো, এই দেখুন রসটা একদম টইটুম্বুর দেখুন। ও তো সুন্দর গজা দেখুন খালি বন্ধুরা। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। খাস্তা গজা, খাস্তা গজা একদম দেখুন। এদিকে দেখা, এদিকে দেখা। হ্যাঁ খুব সুন্দর দেখছেন, একদম গজা দেখছেন, রসে একদম টইটুম্বুর হয়ে আছে। সাধারণ। লাজবাব বন্ধুরা একদম। আর এটা না বাটারে বানানোর ফলে এত সুন্দর একটা খেতে লাগছে বন্ধুরা, সত্যি অসাধারণ। আপনারা একবার এইভাবে বাড়িতে বানান, দেখবেন সেরা গজা হবে কিন্তু এবারে বাড়িতেই, তাই তো মা? হ্যাঁ আর ফেটে থাকার জন্য রসগুলো ভিতরে ঢুকেছে। গজা এইরকম হলে কিন্তু বন্ধু তবেই সবথেকে সেরা গজা হয়। হেভি হয়েছে। হেভি দেখবেন বাড়িতে বানিয়ে সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে, একটা খেলে মনে হয় বারে বারে খাই। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাশে বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে খাস্তা গজা বানিয়ে বাড়িতেই খেতে থাকুন। মেলার গজা তৈরি হবে এবার তো কিন্তু বাড়িতেই হ্যাঁ সহজেই।